আসসালামু আলাইকুম। আমি খায়রুল বাশার আপনাদের সামনে আসছি কিছু কথা বলার জন্য। আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। যে কথাটা বলার জন্য আমি আপনাদের সামনে এসেছি। এই কথাগুলো আপনাদের জানাটাও অনেক বেশি জরুরি। কারণ আমাদের দেশ বর্তমানে যে পরিস্থিতিতে আছে, আ যে একটা মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে, খুব কঠিন একটা মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের যে ছাত্র সমাজ যে পরিস্থিতি মোকাবেলা করছে, সেটা খুব কঠিন একটা পরিস্থিতি মোকাবেলা করছে। আপনারা হয়তো খুব ভালো করেই জানেন যে আমাদের দেশে ইতোমধ্যে ছাত্র আন্দোলনে, কোটা আন্দোলনের যে সময়টা যাচ্ছে, এই সময়টা খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আপনাদেরকে আমি একটা কথা বলি যে এই কোটা আন্দোলন কিন্তু আজকের আন্দোলন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কিন্তু কোটা আন্দোলন নিয়ে আন্দোলন করেছিলেন। আপনারা যারা পুরনো ভিডিও দেখে থাকবেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমি যে কথাটা বলেছি এটা সত্য নাকি মিথ্যা। এটা ১৯৭১ সালের যুদ্ধের পরে আমাদের চলচ্চিত্র, বাংলা ইন্ডাস্ট্রি যে অনেকগুলো মুভি করেছে, সেই মুভিগুলোর মধ্যে আপনারা দেখলে বুঝতে পারবেন সেখানেও কিন্তু কোটা আন্দোলন নিয়ে অনেক বেশি সিনেমা তৈরি করা হয়েছে, অনেক বেশি আন্দোলন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা সিনেমা করেছেন হচ্ছে নায়ক মান্না, আ আমিন খানও করেছে, প্লাস পাশাপাশি হয়তোবা আলেকজান্ডার বউ করেছে। আপনারা একটু সিনেমা ঘাঁটলেই বুঝতে পারবেন। আমি বেশ কয়েকটি সিনেমা দেখেছি কোটা আন্দোলন নিয়ে, যে তারা কিন্তু শুরু থেকে এই কোটা আন্দোলন বিরোধী ছিল। সরি, কোটা আন্দোলন নিয়ে তারা আন্দোলন করছিলেন। কারণ তারা কখনোই চায়নি যে কোটাটা থাকুক। কোটা থাকলে একজন মেধাবী স্টুডেন্ট তার মেধাটাকে হারিয়ে ফেলে, এবং তার থেকে যে লোয়েস্ট একজন মেধাবী, তার থেকে যে কম মেধাবী সে কিন্তু উপরের দিকে চলে যায়। আর একজন খারাপ ছাত্র যখন একজন ভালো জায়গায় যায়, ওই ভালো জায়গাটা কিন্তু আর ভালো থাকে না, খারাপ হয়ে যায়। আর একজন ভালো ছাত্র যখন সেই ভালো জায়গাটায় যেতে পারে না, তখন ওই ভালোটার ছোঁয়া কিন্তু এই ভালো জায়গাটা পায় না। সো বুঝতে হবে যে কোটা আন্দোলন কিন্তু একটা আহ, সাধারণ ইস্যু ছিল, যেটা সরকার যদি প্রথম দিকে মেনে নিত তাহলে হয়তো বা আজ অবধি এত প্রাণহানি ঘটতো না, এত সমস্যার সৃষ্টি হতো না, খুব সুন্দর মতো সমাধান করা যেত ব্যাপারগুলো। কিন্তু সরকার কোনোভাবে মেনে নেয়নি। সরকার অনেককে রাজাকার বলেছিলেন, হয়তো সেই কারণে ছাত্ররাও অনেক বেশি ক্ষেপে গেছে। যে কারণে বর্তমানে কোটা নিয়ে অনেক বড় একটা ইস্যু তৈরি হয়ে গেছে, যেই ইস্যুটা বর্তমানে সরকার পতনের ইস্যুতে দাঁড়িয়েছে, এবং সরকার পতনের মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এখন ছাত্রদের শুধু ছাত্ররা না, এখন আপামর জনসাধারণ সবাই মোটামুটি আন্দোলনে নেমে গেছে, যে তাদের একটাই দাবি যে সরকার পতন, এবং কয়েকজন মানে এই সরকার তারা চায় না, তারা চায় যে গণতান্ত্রিক সরকার। তো আমি একটা জিনিস হয়তো সরকারকে পরামর্শ দিতে পারবো, সেটা হচ্ছে গণতন্ত্র থাকলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি সরকার প্রধান আছেন, আপনি আপনার সমালোচনা করতে দিন, মানুষকে মানুষের মতো আন্দোলন করতে দিন, যাতে করে বাইরের রাষ্ট্রে আমাদের দেশের যে গণতন্ত্র ব্যাপারটা, সেটা যাতে বাইরের রাষ্ট্র বুঝতে পারে যে না, আমাদের দেশে গণতন্ত্র আছে। না হলে আমাদের দেশটা মানুষ এমনভাবে চিনবে যে আমাদের দেশটা গণতন্ত্র নেই, স্বৈরশাসনে পরিণত হয়েছে। আসলে এমন একটা দেশ তো কেউ চায় না। আর আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, মূলত সেই বিষয়টা হচ্ছে খুবই মর্মান্তিক একটা বিষয়। বিষয়টা হচ্ছে আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে গুলি বর্ষণ করছে, তাতে করে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বুড়া মানুষ পর্যন্ত কেউ বাদ যাচ্ছে না, সবাই গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে। আমি বেশ কয়েকটা ফুটেজ দেখেছি যেখানে অনেক ছোট ছোট বাচ্চা, এবং শুধু ছোট ছোট বাচ্চা না, অনেক বড় মানুষ আছে এবং ইয়াং তরুণ ছেলে আছে, যারা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছুটছে, এবং তাকে দেখে দেখে গুলি ছুটছে, এবং সেই গুলিবিদ্ধ হয়ে ওই পথযাত্রী ছেলেটা বা ওই তরুণ ছেলেটা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এটা অগণিত ভিডিও আমি দেখেছি, যদিও আমি সেই ভিডিও তুলে ধরছি না, কারণ আমি চাই না উস্কানিমূলক কোনো কিছু হোক। আমি চাই যে আইন শৃঙ্খলা বাহিনী যেটা করছে সেটা না করুক, অনেক সুন্দর মতো তারা তাদের কর্মসূচি বাস্তবায়ন করুক, এবং সেটা হোক ন্যায়ের পক্ষে, সেটা হোক সত্যের পক্ষে, সেটা হোক গণতন্ত্রের পক্ষে। আমরা সবাই গণতন্ত্রে বিশ্বাস করি, আর গণতন্ত্র আমাদের দেশে ছিল এবং থাকবে, এটা আমি বিশ্বাস করি। কারণ এইভাবে রাস্তাঘাটে যদি মানুষ মারা যায়, তাহলে কারোর জীবনেরই কোনো নিরাপত্তা থাকে না, কেউ মুখ দিয়ে দুইটা কথা বলতে পারবে না।
আমি যে কথা বলছি আমি সত্যি কথা বলতে অনেক ভয় পাচ্ছি। আমি চাচ্ছি না যে এমন কোনো কথা বলি যে কথার কারণে আমার বা আমার পরিবার বা আমার অ্যারাউন্ডিং এ যারা আছে তাদের কোনো ক্ষতি হোক। আমি সবসময় চাই নিরপেক্ষ থাকতে এবং সুন্দর ডেমোক্রেসি নিয়ে বাঁচতে, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন যে আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ হোক, একটা মার্জিত দেশ হোক, একটা সুন্দর রাষ্ট্র হোক, যাতে করে আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারি, সবার সামনেই কথা বলতে পারি। এই এই যে মানুষগুলো মারা গেল, আবু সাইদ ভাই, এরপরে ছোট্ট ছোট বাচ্চা, এরপরে এই যে মুগ্ধ ভাই, যার মুগ্ধতে আমরা সবাই মুগ্ধ হয়েছিলাম, যে কিনা ফ্রিল্যান্সিং করে রাষ্ট্রকে 40 থেকে 50,000 ডলার ইনকাম করে দিয়েছে শুধুমাত্র তার ভ্যাট। এই যে আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি, আমাদের ভিডিওগুলো থেকেও কিন্তু বাইরে থেকে ডলার আসে, এই ডলারের টাকাও কিন্তু আমাদের সরকার পায়। কিন্তু আমরা যদি এগুলো করা বন্ধ করে দিই বা আমাদের এগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ডলার ইনকাম করতে পারবো না, নিজেরা চলতে পারবো না, আমাদের দেশের সরকার কিন্তু ট্যাক্স পাবে না, ভ্যাট পাবে না, রেমিটেন্স পাবে না। যদি আমাদের এই কাজগুলো নির্বিঘ্নে করতে দেয়, সবার সমালোচনা করতে দেয়, সবার সম্পর্কে কথা বলতে দেয়, যে আমরা সবার সম্পর্কে কথা বলতে পারবো যে তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ, তাহলে হয়তো বা আমাদের দেশের এই পরিস্থিতি থাকবে না। হ্যাঁ, আমাকে খারাপ বলেছে, ওকে ফাইন, হয়তো বা আমার একটা সাইড খারাপ আছে সেজন্য আমাকে খারাপ বলেছে, আমার এই সাইডটা আমি ঠিক করে ফেলবো, তাহলে আমাকে আর খারাপ বলতে পারবে না, এমন সিস্টেম থাকতে হবে। এরপরে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে যে আইটি সেক্টরগুলো আছে, যেমন ফেসবুক, এরপরে হচ্ছে ইউটিউব, এরপরে ইনস্টাগ্রাম, টুইটার, এরপরে হচ্ছে মানে যে ইনকাম করার যে সাইটগুলো ছিল, সব সাইট আপাতত বন্ধ আছে। এই বন্ধের কারণে মানুষ হাজার হাজার কোটি টাকা লোকসানে পড়ে গেছে। বিশেষ করে আমাদের দেশের সরকার এখান থেকে মিনিমাম হাজার হাজার কোটি টাকা ইনকাম করতে পারতো, এই ভ্যাট কেটে, ট্যাক্স কেটে। এই ইনকামটা বন্ধ হয়ে গেছে, যে কারণে সরকার অনেক চাপের মুখে পড়তে চাচ্ছে। আমরা কোনোভাবেই চাই না, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমরা কোনোভাবেই চাই না যে সরকার চাপের মুখে পড়ুক, অর্থনৈতিক প্রবলেম পড়ুক। আমরা চাই সরকার তার নিজস্ব গতিতে এগিয়ে যাক এবং যে উন্নয়ন করছিল সে উন্নয়নই করতে থাক। তবে আমাদের সোশ্যাল যে সাইটগুলো আছে, সেই সোশ্যাল সাইটের অ্যাক্টিভিটিটা খুব দ্রুত চালু করে দিক। তা না হলে আমাদের সোশ্যাল সাইডে যারা কাজ করে তারা পুরো পঙ্গু হয়ে যাচ্ছে। আর তারা পঙ্গু হয়ে যাওয়া মানে সরকারের একটা লাভ্যাংশ, সরকারের একটা ইনকাম সোর্স বন্ধ হয়ে যাওয়া। যেমন রেমিটেন্স বন্ধ হয়ে গিয়েছে, রেমিটেন্স নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। আমাদের এই সোশ্যাল মিডিয়া যারা ফেসবুক পেজে কাজ করে, যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করে, যারা ইউটিউব নিয়ে কাজ করে, তাদেরকেও অনেক ফাস্ট করুক। এখন যেমন আছে এইভাবে থাকলে হয়তোবা আমরা অনেক ক্ষতির সম্মুখীন হব, আমাদের হাজার হাজার কোটি টাকা লোকসান হবে। আমরা কখনোই চাই না যে আমাদের সরকার হাজার হাজার কোটি টাকা লোকসানে পড়ে যাক। আমরা চাই আমাদের সরকার সুন্দর মতো চলুক, আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের কন্টেন্ট ক্রিয়েট করতে দিক এবং আমাদের আরও বেশি সুযোগ তৈরি করে দিক যে আমরা কীভাবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো। আর আমাদের ছাত্রদেরকে এত বেশি ধরপাকড় করাটা একদমই ঠিক হচ্ছে না। আমরা চাই যে আপনি প্রধানমন্ত্রী আছেন, আপনি প্রধানমন্ত্রী থাকেন, কিন্তু ছাত্রদের এভাবে ধরাটা একদমই ঠিক হচ্ছে না। যাকে যেখানে যেভাবে পাচ্ছে সেইভাবে ধরে নিয়ে আসছে, যাকে যেখানে যেভাবে পাচ্ছে সেইভাবে গুলি করে মারছে। এটা একদমই মানে ঘৃণিত একটা বিষয়, যে বিষয়টা আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এভাবে একটা ছাত্রকে বা একটা স্টুডেন্টকে গুলি করে মারা, একটা মেয়েকে এভাবে ইজ্জতের হয়রানি করা, একটা সাধারণ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে, সে গুলি খেয়ে মরে থাকবে, এটা একটা খুব বিব্রতকর বিষয়। আমি ভয়ে রাস্তায় বেরোতে পারি না, কখন কোন দিক দিয়ে গুলি এসে লাগবে, আমি ভয়ে রাস্তায় বেরোতে পারি না, কে কখন আমাকে কোন দিক থেকে মারবে। এই যে ভয়টা আমাদের ভিতরে কাজ করে, আমরা কোনোভাবেই চাই না যে এই ভয়টা আমাদের মধ্যে কাজ করুক। আমরা সবাই চাই আমরা রাস্তা দিয়ে হেঁটে যাব, পুলিশ আমাদের প্রোটেকশন দেবে, আমরা রাস্তা দিয়ে হেঁটে যাব, পুলিশ আমাদের পক্ষ নিয়ে কথা বলবে। ভাই, আমাদের দেশটা এত বেশি দুর্নীতিতে ভরে গেছে যেটা বলার ভাষা রাখে না। আমরা রাস্তা দিয়ে গেলে পুলিশ আমাদের কাছ থেকে টাকা খায়, আমরা রাস্তা দিয়ে কোনো বাইক নিয়ে গেলে ট্রাফিক পুলিশ আমাদের কাছ থেকে টাকা খায়, তারপরে আমরা পাসপোর্ট অফিসে গেলে পাসপোর্ট অফিসের লোকজন আমাদের কাছ থেকে টাকা খায়, আমরা সরকারি যে কোনো জায়গায় কাজ করতে গেলে সরকারি লোকজন সেখানে টাকা খাচ্ছে। টাকা না দিলে কোনো কাজ হচ্ছে না, কোনো সিগনেচার করছে না। ভাই, আমাদের দেশটা কি মগের মুলুক পেয়েছেন আপনারা? মানে আমরা বুঝতেছি না যে একটা
দেশ কিভাবে চলবে? একটা দেশ চলবে সুন্দর মতো, সুন্দর পরিস্থিতি নিয়ে, সবার সহযোগিতা নিয়ে। কিন্তু আমাদের দেশে যেটা শুরু হয়ে গেছে সেটা হচ্ছে টাকা ছাড়া কেউ কোনো কথা বলে না। সবার টাকা দরকার, টাকা দাও কাজ হবে, টাকা দাও কাজ হবে, টাকা না দিলে কাজ হবে না। পুলিশে ঢুকতে গেলে টাকা, সেনাবাহিনীতে ঢুকতে গেলে টাকা, বিজিবিতে ঢুকতে গেলে টাকা। টাকা ছাড়া কেউ কোনো বাহিনীতেও ঢুকতে পারে না। আর বর্তমানে আমাদের দেশের মানে আইন শৃঙ্খলা বাহিনীর এই অবস্থা যে আমাদের যেকোনো প্রশাসন ডিপার্টমেন্টে কেউ এখন ঢুকতে চায় না। সবার ঘৃণা লাগে, কিন্তু অনেকে ঢুকে শুধুমাত্র টাকার জন্য। তারা সারা জীবন লেখাপড়া করেছে শুধুমাত্র একটা সরকারি চাকরি করার জন্য। তারা এই কারণটার কারণেই সরকারি চাকরিটা করে। কিন্তু আসলে আমাদের দেশের বর্তমান অবস্থা খুবই খারাপ। যে খারাপ জিনিসগুলো আমি একেবারে নিতে পারছি না। আর বিশেষ করে এই যে ছাত্রগুলোকে মারা হয়েছে, এই ছাত্রগুলোর বিচার করুন প্লিজ। যারা মারা গেছে তাদের সুষ্ঠু বিচার করুন। এবং আমরা এত বেশি শোকাহত যে আমি নিজেও আর কথা বলতে পারতেছি না, চোখ দিয়ে পানি আসছে। তো আমি যেটা বলেছি আপনারা সবাই মাথায় রাখবেন। আর আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, যাতে করে সবাই দেখতে পারে, আমার কথাগুলো সবাই মনোযোগ সহকারে বুঝতে পারে। সরকার প্রধান যদি আমার কথাগুলো শোনে তাহলে অবশ্যই সেইভাবে ডিসিশন নিবে, আমি এই কামনাই করি। এই বলে আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা আপনাদের প্রতি খেয়াল রাখবেন। ভালো থাকবেন, ততক্ষণ দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম।